আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ফোরাম পোস্টিং নিয়ে কথা বলবো। তো আমরা এর আগে ফোরাম পোস্টিংয়ের আগের ক্লাসে দুটি ফোরাম পোস্টিং আমরা করেছিলাম, প্রোফাইল পোস্টিং। তো আজকে আমরা নতুন করে কাজ করব। শুরু করা যাক, চলুন। তো বন্ধুরা, আমরা গুগলের কাছে যাই, এরপরে ফোরাম পোস্টিং সাইটস লিস্ট আমরা চেয়ে বসি। এরপর আমরা খুঁজতে থাকি। এই যে দেখুন, এটি হাই ডিএ ফ্রি ফোরাম সাবমিশন সাইটস লিস্ট। এই লিস্টে যেগুলো আছে ফোরাম সাইট, এগুলো সবই হাই প্রোফাইল। এই যে দেখুন, এগুলো সবই হাই ডিএ অ্যান্ড পিএ। ফোরাম সাইটগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে হয়। অনেক সময় ফোরাম রিলেটেড ফোরাম খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যদি বায়ার বলে দেয় যে এই নিশ সাইটে তোমাকে কাজ করতে হবে, তখন আমাকে কিন্তু অবশ্যই ওই নিশ সাইডের ফোরামগুলো বা রিলেটেড ফোরামগুলো খুঁজে বের করতে হবে। এখানে দেখুন, হেলথ রিলেটেড ফোরাম আছে, এডুকেশন ফোরাম আছে। তা আমরা PHPBB একটা ফোরাম পেলাম। ঠিক আছে, এই ফোরামে আমরা প্রথমে আমরা জানি যে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা রেজিস্টার বাটনে ক্লিক দিই। হ্যাঁ, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা এগ্রি করব। বাম পাশে এগ্রিতে ক্লিক দিলাম। এগ্রিতে ক্লিক দেওয়ার সাথেই আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে ইউজার নেম দেওয়ার জন্য। আমাদের ইউজার নেম রেডি আছে, ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। এরপর বলা হয়েছে পাসওয়ার্ড দাও 2 জায়গায়। তো পাসওয়ার্ড আমরা কপি করলাম, কপি করে পেস্ট দিয়ে দিলাম 2 জায়গায়। পাসওয়ার্ড 10 ক্যারেক্টার্স মিনিমাম হওয়া দরকার। এরপর ইমেল অ্যাড্রেস চেয়েছে, ইমেল অ্যাড্রেসটাও আমরা দিয়ে দিলাম। এখানে টাইম সেট আপ করা আছে, ঠিক আছে, এটা আমার দরকার নেই। এই যে এখানে একটা মুশকিলে ফেলেছে। এখানে বলেছে যে PHPBB ফোরামে বা এই সাইটটা তৈরি করতে কোন কোন জিনিসের দরকার নেই। তো এরকম ড্র্যাগ করে ডান দিকে দিয়ে দিতে হবে। তো যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছে বা এই সাইটটা যারা ডেভেলপ করা জানে, তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবে। আপনি কিন্তু বুঝতে পারছি না, হয়তো গুগলের সহায়তা নিয়ে করা যেতে পারে। তো এই মুহূর্তে আমি গুগলের সহায়তা নিতে পারছি না, কাজে আমি আন্দাজের উপরে ঢিল মেরে দিচ্ছি। তো বন্ধুরা, দেখি আন্দাজে ঢিল মেরে কাজটা হয় কি না। এখানে দেখুন, আমি 3টা আইটেমকে ডান দিকে দিয়েছি। সাবমিট বাটনে ক্লিক করলাম, কিন্তু দুঃখিত, আমার কাজটা কিন্তু হয়নি। তো বন্ধুরা, আমরা আরও অন্যান্য ফোরাম সাইট খোঁজার চেষ্টা করি, দেখি যে পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায়, তাহলে আজকে আমরা বিগত দিনে যে ফোরামে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, সেই ফোরামগুলোর উপরই আজকে কাজ করব। আমরা একটু দেখি আরও 2-একটা সাইট ভিজিট করে। এখানে আছে 250 প্লাস হাই ডিএ ফোরাম পোস্টিং সাইটস লিস্ট। আমরা খুঁজছি। এই যে আমরা খুঁজছি, এর জন্য আমাদের সময় ব্যয় হচ্ছে, আর এই সময়ের মূল্য কিন্তু আমরা বাইরের কাছ থেকে নিয়ে নেব। কারণ আমাদের যে জবগুলো আমরা ধরবো, সেগুলো আওয়ারলি জব। এখানে যদি 10 মিনিট চলে যায়, তো তবুও সমস্যা নাই। তো বন্ধুরা, আমরা বিগত দিনে যে 2টি সাইটে অ্যাকাউন্ট করতে পেরেছিলাম, রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম, সেখানে আমরা গেলাম। আমাদের এক্সেল ফাইলে এগুলো ডকুমেন্টেড আছে। তো বন্ধুরা, আমরা একটা সাইটে গেলাম, সেটা ছিল mentalhealthforum.net। আমরা সেখানে লগ ইন করতে পারি, কারণ আমাদের তো লগ ইন করার তথ্য আছে। ইউজার নেম পাসওয়ার্ড দেখুন সেভ করাই আছে, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু মেন্টাল হেলথ ফোরামে ঢুকে গেছি। এখন ইন্ট্রোডিউস ইউর সেলফ। গতদিন কিন্তু আমাদের কোনো পোস্টিং দিতে দেয়নি। আজকে দেখি, হ্যাঁ আজকে কিন্তু পোস্টিং দিতে দিয়েছে। এই যে দেখুন, একটা
পোস্ট থ্রেড করার জন্য নতুন একটা থ্রেড দেওয়ার জন্য এখানে অপশান দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আমাদের পরিচয়টা দিব। এই পরিচয় বের করার জন্য আমরা ইচ্ছা করলে চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। তো সেজন্য যেটা করতে হবে, আমরা চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে আমরা বলবো যে আমরা এরকম একটা ফোরামে যোগদান করেছি। তো সেখানে নতুন একটি থ্রেডে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এরকম একটা থ্রেডে আমার জন্য একটা ওয়েলকাম মেসেজ লিখে দাও বা ইন্ট্রোডাক্টরি মেসেজ লিখে দাও। তো আমরা এখানে বলে দিচ্ছি, রাইট মি অ্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ টু জয়নিং ইন এ ফোরাম। Actually, I am a digital content creator and I am a retired government officer. আমি আমারটা লিখলাম, তোমরা তোমাদেরটা লিখবা। আচ্ছা, যাই হোক, এখন আমরা লিখে দিলাম যে ফোরামটা কোন রিলেটেড সেটা দিলাম। তার কারণ হচ্ছে চ্যাট জিপিটিকে তো বুঝাইতে হবে যে ফোরামটা কোন রিলেটেড। আমি বলে দিলাম যে সেটা ছিল মেন্টাল হেলথ রিলেটেড। তৈরি কিন্তু করা শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, খুব সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই মেসেজটা কপি করব। মেসেজটা কপি করলাম, এরপর এখানে এনে পেস্ট দিলাম। এখানে হ্যালো এভরিওয়ান লেখা আছে, তাই আমি মুছে না দিয়ে উপরে অন্য কিছু লিখব, হাই এভরিবডি বা হাই এভরিওয়ান, এরকম একটা কিছু লেখা যেতে পারে। আমরা কিন্তু কোনো রকম লিঙ্ক এখানে দিব না, এখানে নিজের নামটা দেয়া যেতে পারে। এখানে নিজের নাম বলতে বাইরের নাম দিতে হবে। তো বন্ধুরা, বাইরের পক্ষ থেকে আমরা কাজ করছি। এখানে ট্যাক্স বলতে আমরা এখানে কিওয়ার্ড দিব। এখানে যেহেতু আমাদের প্রথমে 3টা কিওয়ার্ড, মেন কিওয়ার্ড আছে, আমরা 3টা কিওয়ার্ডই কমা দিয়ে দিলাম। এখন আমরা পোস্ট করব পোস্ট থ্রেড বাটনে ক্লিক করব। আরও একটা নতুন করে কিওয়ার্ড দিয়ে দিলাম এই সাইট থেকে নিয়ে। দেখুন, এখানে কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, পোস্ট সাবমিটেড হয়ে গেছে, কিন্তু পোস্ট আসলে সাথে সাথেই যে শো করবে সেটা নাও হতে পারে। তো বন্ধুরা, আমাদের ভাগ্য ভালো, দেখুন সাথে সাথেই পোস্ট হয়ে গেছে। এই যে দেখুন, পোস্ট ভিউজ 1, ওই ভিউটা আসলে আমার নিজের ভিউ, এই জন্য 1 শো করেছে। যাই হোক, এ মোমেন্ট এগো, 1 মিনিট এগো, দেখুন সাথে সাথে কিন্তু শো করেছে। তো ফোরামে আমরা একটা পোস্টিং দিতে পেরেছি আজকে। এখন আমরা গেলাম ফোরাম প্রোফাইল বা ফোরামের ডিটেলসে গিয়ে ওয়েবসাইট দিলাম, অন্যান্য তথ্যগুলো দিলাম। দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। কিন্তু লিঙ্ক আজকেও আমরা দিতে পারিনি, কারণ লিঙ্ক এখানে নেয়নি। দেখুন, আমরা কোনো লিঙ্ক দিতে পারিনি, মানে একটা লিঙ্ক দিতে বলছে, আমরা 2টা লিঙ্ক দিয়ে দিছি। এই জন্য এখানে বলছে যে তুমি আজকে দিতে পারবে না, তো আগামী দিন আমরা দিব। তো বন্ধুরা, এখানে শো করেছে একটা মেসেজ আমি দিয়েছি। তো এই অংশটাও আমরা ডকুমেন্টেড করে রাখতে চাই যে আমরা দিয়েছি। তো এজন্য এটা এক্সেল ফাইলে নিয়ে আবার পেস্ট দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আমাদের আরেকটি সাইটে আমরা একটু দেখি ওপেন করতে পারি কি না। আমি দিয়েছি পেস্ট অ্যান্ড গো। তো আমাদের এটা আসলে ফোরাম সাইটে যাইতে হবে, গিয়ে আমরা লগ ইন করে নেব। বন্ধুরা, লগ ইন করতে হয়নি, অটোমেটিক লগ ইন এসে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ফোরাম সাইটটা। আমাদের ফোরাম সাইট ইউজার নেম ছিল frank458777। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে ডাটাগুলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু ওয়েবসাইটটা বা লিঙ্কটা লাইভ আছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু লগ ইন অবস্থায় আছে, তাই আমরা ইউজার সিপি বা ইউজার কন্ট্রোল প্যানেলে যেতে পারি। এরপর
এডিট ইউজার ডিটেলস। তো ডিটেলস আমরা অলরেডি এর আগে গতদিন দিতে পেরেছিলাম, সেখানে কিন্তু আমরা একটা প্রোফাইল লিঙ্কিং করেছি। আজকে যেটা করব, আমরা আজকে একটা পোস্ট করব, যেমন একটু আগে একটা সাইটে কিন্তু আমরা পোস্ট করেছি, সেটা ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ। এখানেও আমরা ইন্ট্রোডিউস ইউর সেলফের সেই জায়গাটাতে যেতে পারি। এই যে দেখুন, এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ আছে, আমরা ক্লিক দিলাম। এরপর নিউ থ্রেড বা পোস্ট থ্রেড নামে একটা অপশন উপরে আছে, একটা বাটন উপরে আছে, এইটাতে আমরা ক্লিক দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানেও কিন্তু একটা ফর্ম দিয়ে দিয়েছে, আপনার টাইটেল দিতে হবে আর ডেসক্রিপশন দিতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিয়ে আসতে পারি। এই যে দেখুন, জাস্ট একটা প্রম্পট আমি দিয়ে দিয়েছি, প্রম্পটটা কিন্তু উপরে দেখা যাচ্ছে। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি থামিয়ে পজ করে আপনারা প্রম্পটটি নিজে থেকে লিখে নিতে পারেন। খুব ছোট্ট একটি প্রম্পট, সেই প্রম্পট অনুযায়ী কিন্তু এখানে চ্যাটজিপিটি আমাদেরকে সহযোগিতা করছে। তো বন্ধুরা, এখন সেটা পেস্ট দিয়ে দিলাম এখানে, আর উপরে হাই এভরিবডি। এরপর সাবমিট নিউ থ্রেড। দেখুন, আমাদের থ্রেডটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এই মুহূর্তে সেটা এখানে দেখা যাবে এমন কোনো কথা নেই, কারণ এইটা অ্যাকচুয়ালি কোনো ফোরাম ওনার এটা অ্যাপ্রুভ করে, তারপরে শো করে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই সাইটটার একটা লিঙ্ক রাখতে চাই, কাজেই ইউজার নেমের উপর ক্লিক করব। ক্লিক করার পর যেটা পাবো সেইটা অ্যাড্রেস বার থেকে কপি করে নিয়ে এসে আমরা রেখে দেব। তো বন্ধুরা, এইভাবে আমরা এক্সেল ফাইলে রাখতে পারি, এবং ফোরামের নতুন অ্যাকাউন্ট করার সাথে সাথেই যে পোস্টিং দেওয়া যাবে বা লিঙ্ক দেওয়া যাবে এমনটি নয়। তবে কোনো ফোরামে আমরা পোস্ট করতে পারি। তো আজকের মতো এখানেই রাখবো। আগামী দিন ইনশাল্লাহ আমরা সিগনেচার অ্যালাউড ফোরামে যাব, তো ফোরাম খুঁজে বের করব। আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।